এখানে দেখিয়ে দেবেন যে পাসবই আমি আপডেটও করিয়েছি, ঠিক আছে। তো আমার এখানে দেখুন যে কী ভুল আছে না, কী করবেন, ফর্ম ফিল আপ আপনাদেরকে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটাকে আবার ফিল আপ করবেন, ডকুমেন্টস জমা দেবেন, সঠিক দিয়ে যেই ভুলটা করেছিলেন কিন্তু ওই ভুলটা কিন্তু আর করবেন না, ভুল করে। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের একটা খুব বড় আপনাদের নিউজ আমি দিতে চলেছি। হয়তো আপনারা এইটার জন্যই হয়তো অপেক্ষা করেছিলেন এই নিউজটার জন্য, কারণ যারা যারা এই পরশু দিনকে যারা যারা টাকা পাননি অন্নপূর্ণা ভাণ্ডারে, তো তাদের জন্য এটা একটা মানে গুড নিউজ বলতে খুবই গুড নিউজ, মানে খুবই বড় একটা নিউজ। ভালো করে দেখবেন, আর যেগুলো দেখাবো আমি বা বলবো আমি সেগুলো ভালো করে শুনবেন। থাম্বনেল দেখে হয়তো আপনারা মানে অর্ধেকটা বুঝেই গেছেন, কিন্তু আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে কী করতে হবে। এবার দেখুন, যারা মোটামুটি জনকল্যাণ শিবির থেকে যারা ফর্ম জমা দিয়েছিলেন, জনকল্যাণ শিবিরে যারা গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন অফলাইনে, সেই জনকল্যাণ শিবিরের ফর্ম কিছু কিছু জায়গায় মানে যেটা খবর পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় মিউনিসিপ্যালিটিতে কিন্তু ফর্ম এখনও রয়ে গেছে, জমা পড়েনি অনেক জায়গায়, ঠিক আছে। কিছু কিছু জায়গায় এখনও জমা পড়েনি, সেইটার একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, আপনারা ফেসবুকে হয়তো দেখবেন। তো এখানে দেখুন আজকে যে ব্রেকিংটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা যারা যারা জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করেছিলেন বা তার আগে ফর্ম জমা করেছিলেন, মানে জনকল্যাণ শিবির ছিল আপনার 15, 16, 17, তারপরে একদিন এক্সটেন্ড করা হয়েছিল 18 তারিখ পর্যন্ত। এবার এই যে 18 তারিখ, তো আমরা মোটামুটি অ্যারাউন্ড একটা ধরে রাখি যে 20 তারিখ পর্যন্ত যারা যারা ফর্ম জমা দিয়েছেন অনলাইন বা অফলাইন, তো তাদেরকে এই 1 তারিখে যে টাকাটা ছাড়া হলো, তো তাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছে 1 তারিখে। তো এবারে এই যে এত বড় অ্যামাউন্টের টাকাটা যেটা দেওয়া রয়েছে, সেটা কিন্তু একবারে একদিনে মানে জাস্ট ওই 1:20 আপনার টাকা ছাড়লো আর দুপুরবেলা আর আপনাদের অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে পৌঁছে গেল, এটা কিন্তু নয়, ঠিক আছে। তো এইটা আপনাদের মানে যে কজনের টাকা ঢুকেছে, যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তাদের সার্ভার সব ক্লিন ছিল, তাদের ঢুকে গেছে। অনেকের সার্ভার জাম ছিল, বা হয়তো একদিনও পুরোটা হয়তো কারো হয়তো ঢুকবে না, রাত্রি 12টা পর্যন্ত ঢুকেছে অনেকের। তারপরের দিন মানে কালকে মানে গতকাল যেটা গেছে তার সেদিনকেও কিন্তু অনেক টাকা ঢুকেছে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে, আজকেও অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আর হয়তো কাল পরশুও হয়তো মানে এই 2-1 দিন হয়তো আপনাদের টাকা ঢুকতে থাকবে। তো এই ক্ষেত্রে বলি, যারা যারা বলছেন যে আমার টাকা এখন ঢোকেনি, আমি 20 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছি, 14 তারিখ বা 15 তারিখ বা 12 তারিখে ফর্ম ফিল আপ করেছি, এখনও টাকা পাইনি, আমি টাকা পেলাম না, তো আমার নাম কি বাদ চলে গেল এখান থেকে? তো এই জিনিসটার জন্য দেখুন আপনাকে একটু ওয়েট করতে হবে। আমি যেরকম বললাম যে 7 থেকে 8 দিন আপনাকে ওয়েট করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা ঢুকছে কিনা। এখানে এবার একটা জিনিস বলে রাখি, দেখুন তিনটে কারণে যাদের যা বাদ যেটা গেছে, সেটা মেন 3টে কারণ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট যে কারণটা রয়েছে, সেটা হয়তো অনেকে ইগনোর করে যাচ্ছেন, কিন্তু সেটা অনেকটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে আপনার 3 লাখের ওপরে মানুষের আবেদন ক্যান্সেল হয়ে গেছে যেটার জন্য। এবার সেটা কী জিনিস? 3 তারিখ 4 তারিখ দিনটা মনে করে দেখুন, 3 তারিখ 4 তারিখ, 3 তারিখে অনলাইন পোর্টাল খুলেছিল, সঙ্গে সঙ্গে লোকেরা ফর্ম ফিল আপ করতে শুরু করেছিল। 4 তারিখে আবার ওটা বন্ধ হয়ে যায়, 3 তারিখে, তারপরে আবার 4 তারিখে খোলে, আবার সবাই মিলে আবার ফর্ম ফিল আপ করতে শুরু করে দেয়, আবার ওটা কিন্তু ক্র্যাশ করে যায়, বন্ধ হয়ে যায়। তো তারপরে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা ওই সময় যে যিনি দায়িত্ব ছিলেন, যে অগ্নিমিত্র পল, তিনি কিন্তু বলেছিলেন যে 3 তারিখ আর 4 তারিখে যাদের যাদের ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, তাদের কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে হবে, তাদেরটা ক্যান্সেল হয়ে গেছে, কোনো ডেটা আপনাদের স্টোর করা যায়নি। এবার দেখবেন আপনারা অনলাইন পোর্টাল খুললেও হয়তো যেখানে দেখবেন ফ্যামিলি লগ ইন যেখানে রয়েছে, তার নিচেই খুললেই দেখবেন নিচে লেখা রয়েছে যে 3 তারিখ আর 4 তারিখে যারা করেছিলেন তাদেরকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। তো এই জিনিসটা হয়তো অনেকে মানে দেখতে পাননি বা বুঝতে পারেননি, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকের অ্যাপ্লিকেশন ওই 2 দিনের জন্য কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। মানে হয়তো ওনারা ভাবছেন যে আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, কিন্তু ওখানে কিন্তু অনেক মানুষের ফর্ম ফিল আপ হয়নি, ওখানে অনেক মানুষের ফর্ম ফিল আপ হয়নি। আরেকটা কারণ নেক্সট যেটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের ভোটার লিস্টে নাম নেই। যাদের ভোটার লিস্টে নাম নেই তারাও আবেদন করেছেন, তাদের ফর্ম জমা পড়েছে, তারা অনলাইনেও অ্যাপ্লিকেশন করেছেন বা অফলাইনেও করেছেন, কিন্তু তাদের ফর্মও গেছে, সাবমিটও হয়েছে, কিন্তু সেখানে ভোটার লিস্টে নাম নেই আপনাদের, সেই জন্য বাদ গেছে। ওখানেও অনেকটা বড় অ্যামাউন্টের মানুষদের আপনার নাম বাদ গেছে। তারপরে নেক্সট যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্কটা দেখুন আপনাদের, আমি যেটা বলছি যে ডিবিটি লিঙ্কটা একদম গুরুত্বপূর্ণ জিনিস। এইটা মোটামুটি 2 মাস ধরে সবাই মানে এমনকি বাচ্চারাও হয়তো জিজ্ঞেস করলে ওরা বলে দেবে ডিবিটি লিঙ্ক কী, ঠিক আছে। তো এই ডিবিটি লিঙ্কটা নিয়ে কথা হচ্ছিল 2 মাস ধরে। ইভেন আমি কালকে মানে 1 তারিখে টাকা ছেড়েছে, কালকে আমাকে সন্ধ্যে থেকে মোটামুটি কমসে কম হলেও 30 থেকে 40 জন আমাকে কমেন্ট করেছে যে দাদা 1 তারিখে টাকা ছেড়েছে, আমি 2 তারিখ মানে কালকে সকালবেলা ডিবিটি লিঙ্ক করতে গেছি। আপনারা ভেবে দেখুন, এই যে টাকাটা ছাড়লো আগে 1 তারিখে, 2 তারিখে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছে, তার আগে 2 মাস কেটে গেল।
তার আগে ফর্ম ফিল আপের আগে অনেকদিন ধরে বলা হচ্ছিল যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, ডিবিটি লিঙ্ক করুন, এইসব বলা হলো। ফর্ম ফিল আপ শুরু হলো, সেখানেও 1 মাস কেটে গেল, ডিবিটি লিঙ্ক অনেকে করেননি। তারপরে যখন টাকা ছেড়েও দিল, তারপরে গিয়ে তারপরের দিনকে ডিবিটি লিঙ্ক করছেন। এইটা তো আপনাদের কিছু বলার নেই। এত মানে ইউটিউবে দেখছেন বা হয়তো আপনারা টিভিতে দেখছেন, নিউজে দেখছেন, পেপারে দেখছেন, সবাই মুখে মুখে আলোচনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা কীভাবে ভুল করছেন আমি এটা বুঝতে পারি না। ডিবিটি লিঙ্ক অনেকে কিন্তু করেননি, ঠিক আছে। ডিবিটি লিঙ্ক নেই বলেই কিন্তু অনেকের টাকা ঢোকেনি। এবার টাকা না ঢোকা মানেই হচ্ছে সেখানে কিন্তু ক্যান্সেল বলে দেখিয়ে দেবে বা রিটার্ন চলে যাবে, সেটা ক্যান্সেল বলে দেখিয়ে দেবে। এখানে দেখুন প্রতি মাসে যে টাকা ঢোকার জন্য ডিবিটি লিঙ্ক দরকার, মানে এটা ভাবছেন না যে ভাবেন না এই মাসটা ঢুকলো মানে এটাই জাস্ট ডিবিটি লিঙ্ক দরকার, আমার আর কোনো ডিবিটি লিঙ্ক হবে না। প্রত্যেক মাসে কিন্তু যেই টাকাটা ঢুকবে সেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমেই কিন্তু ঢুকবে। সেই জন্য আপনাকে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখতে হবে। যদি না জানেন যে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, আমার চ্যানেলে চলে যাবেন, একটু মানে একটু পিছন দিকে যাবেন, মোটামুটি আপনার মে মাসের এন্ডিংয়ে যাবেন, তাহলে দেখবেন একটা ডিবিটি লিঙ্কের ভিডিও দেওয়া রয়েছে, ওখানে ডিটেলসে বলা রয়েছে যে আপনারা ঘরে বসে মোবাইলে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে। কোথাও যেতে হবে না, ঘরে বসেই হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন নেক্সট যেটা রয়েছে, এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের কিছুটা ওয়েট করতে। আমি যেটা বলেছিলাম যে 2 দিন ধরে বলছি যে আপনাদের কিছুদিন ওয়েট করে যান, 1 সপ্তাহ মতন 8 দিন মতন ওয়েট করে যান। তো এখানে একটা জিনিস আমরা যেটা জানতে পারছি, আমি আপনার যে টাকাটা ছাড়া হয়েছিল 1 তারিখে, সেই 1 তারিখে টাকাটা ছাড়ার পর মানে 1 তারিখ থেকে 1 তারিখ দুপুরবেলা থেকে যদি আপনি টাকা পাওয়ার সময় শুরু হলো 1 তারিখ দুপুরবেলা থেকে, এবার সেইখান থেকে আপনাকে বলছে 3 দিন ওয়েট করে যান। 3 দিন ওয়েট করুন, মানে 1 তারিখ হলো, 2 তারিখ হলো, 3 তারিখ হলো, আজকে হচ্ছে আপনার 3 তারিখ। তো আজকে 3 তারিখ, আজকের দিনটাও হলো। আজকের দিনটাও যদি আপনার সারাদিন রাত্রি 12টা পর্যন্ত ওয়েট করার পরে দেখলেন যে আপনার টাকা ঢুকলো না, তাহলে আপনার কি করণীয় আছে সেটা এবারে আমি বলবো যে আপনারা কি করবেন। আর আরেকটা কথা বলি যে এইটা কিন্তু আপনারা সবাই করবেন না, মানে এই জিনিসটা যেটা আমি বলতে চলেছি সেই জিনিসটা কিন্তু আপনাদের সবার জন্য ধার্য নয়। এখানে একমাত্র যারা 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন, যাদের টাকা 3-4 দিন ওয়েট করার পরেও ঢুকছে না, তখন আপনারা কিন্তু এই স্টেপটা নেবেন। তার আগে কিন্তু নেবেন না। 3-4 দিন আপনি হয়তো মানে ভেবে নিলেন যে আমি 25 তারিখে ফর্ম ফিল আপ করেছি বা 21 তারিখ 22 তারিখ ফর্ম ফিল আপ করেছি, আমার টাকা ঢুকলো না কেন, আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম। কিন্তু সেটা করবেন না, আপনাদের কিছু হয়তো পাবেন না, আপনাদের উল্টে আরও বিপদ বাড়বে। তো সেই জায়গাটা আপনাদের বলছি যে যারা 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন তারাই একমাত্র কী করবেন, যারা 3-4 দিন ওয়েট করার পরেও টাকা ঢোকেনি, তখন আপনারা কী করবেন, প্রথম আপনারা তো দেখছেন SMS ঢুকছে না, তো আপনারা বুঝতেই পেরে যাচ্ছেন যে SMS চেক করলে আপনারা পাবেন না। তারপরে আপনারা ব্যাংক চেক করুন। ব্যাংক বলতে আপনাদের যে ব্যাংকে যদি অ্যাপ থাকে মোবাইলের মধ্যে, তাহলে ব্যাংকের অ্যাপে গিয়ে ডাইরেক্ট অ্যাকাউন্ট চেক করবেন। অনেক সময় হয় যে টাকা ঢুকে গেছে কিন্তু মেসেজ আসে না অনেক কারণে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেক করবেন যে ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট চেক করতে। তারপরে যদি না পান তাহলে আপনাকে একবার ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে পাসবইটা আপডেট করে নিন। পাসবইটা আপডেট যদি করে নেন তাহলেও কিন্তু অনেক সময় বোঝা যায়, অনেক সময় শো করে না, অনেক সময় পাসবই আপডেট করলে কিন্তু বোঝা যায় যে টাকা ঢুকেছে কিনা। যদি দেখেন যে আপনার তাতেও সেদিনকে দেখলেন, মানে সেদিনকে আপনার ব্যাংকের চ্যাপ্টার মিটে গেল, সেদিন সারাদিন চলে গেল, এবার সারাদিন যাওয়ার পরে, মানে এটা আমি কিন্তু 4 নম্বর দিন থেকে বলছি, 4 নম্বর দিনে আপনি কী করছেন, প্রথমে SMS দেখলেন, ব্যাংক দেখলেন, মানে মোবাইলে চেক করলেন, চেক করার পরে আপনি পাসবই আপডেট করতে গেলেন, পাসবই আপডেট করার পরে সারাদিন চলে গেল, সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করুন। সন্ধ্যে পর্যন্ত যদি না ঢোকে সেদিনকেও, এবারে হচ্ছে গতকাল আপনি ব্যাংক অ্যাকাউন্ট যেটা চেক করেছিলেন সেটা পুরো, মানে যেই স্টেটমেন্টে আপনার যে ব্যাংকে পাসবইটা যেটা হয়েছে সেই পাসবইটা পুরোটা অরিজিনাল নিয়ে যেতে পারেন বা জেরক্স করে নিন। জেরক্স করে নিয়ে তার সাথে আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনটা নেবেন, মানে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার একটা রিসিট কপি একটা ছিল নিশ্চয়ই, সেই রিসিট কপিটা নেবেন, নিয়ে আপনার যে নিকটবর্তী যে বিডিও অফিস আছে বা SDO অফিস আছে বা কর্পোরেশনের যে অফিস মিউনিসিপ্যালিটি রয়েছে যেখানে আপনার ফর্ম জমা দিয়েছিলেন অফলাইনে, সেখানে যাবেন। বা যারা অনলাইনে যারা জমা দিচ্ছেন তারা যে আপনারা অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা পেয়েছেন, যখন অনেক সময় অনেকে ফর্ম ডাউনলোডও করতে পেরেছেন, প্রথম দিকে 20 তারিখের মধ্যে তো ফর্ম ডাউনলোডও হচ্ছিল, তখন ফর্ম ডাউনলোড করছি নিশ্চয়ই, ওটাকে প্রিন্ট আউট করে নিন, অ্যাকনলেজমেন্ট নাম্বারটাকে প্রিন্ট আউট করে নিন। আর তার সাথে কী করবেন, ব্যাংকের পাসবইয়ের জেরক্সটা নিয়ে নেবেন, যে মানে পেজগুলো আপডেট করিয়েছেন ওটা নেবেন, ফার্স্ট পেজের জেরক্সটা নেবেন ব্যাংকের পাসবইয়ের, আর তার সাথে কিছু ডকুমেন্টস আমি আরও বলে দিচ্ছি ডিটেলসে, সেইগুলো নিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী SDO BDO বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিস যেটা রয়েছে যেখানে আপনাদের এই কাজকর্ম চলছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার কাজকর্ম চলছে, সেখানে চলে যান। সেখানে গিয়ে আপনারা এই জিনিসটা দেখাবেন, এই জিনিসগুলো দেখানোর পরে বলবেন যে আমি এই তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম, আর এত ফর্মটা দেখলেই বোঝা যাবে যে কোন তারিখে রয়েছে, ডেট দেওয়া থাকবে। তারপরে আমি পাসবই এখানে দেখিয়ে দেবেন যে পাসবই আমি আপডেটও করিয়েছি, ঠিক আছে। তো আমার এখানে দেখুন যে কী ভুল আছে, তো যার জন্য আমার এখানে ফর্মটা আমি টাকাটা পেলাম না। এবার ওনাদের কাছে এবার আপনারা ডিটেলসে দেখুন ওনারা কী কী চাইতে পারে, দেখুন ভালো করে দেখে নিন এখানটা।
যারা যারা মানে যাচ্ছেন বিডিও অফিস বা এসডি অফিস বা কর্পোরেশন অফিসে, তারা সঙ্গে কী নিয়ে যাবেন। এখানে দেখুন প্রথমে বলছে যে আবেদনের নম্বর, মানে হচ্ছে যেটা অ্যাপ্লিকেশন নম্বর, যারা অফলাইন জমা দিয়েছেন তাদের একটা রিসিট একটা ছিঁড়ে দেওয়া হয়েছিল সেটা নেবেন। যারা অনলাইনে জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে বলি যে তারা ওই যেটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমি যেটা বললাম যে ওটা আপনাকে কপি করে রেখেছিলেন, ওটাকে প্রিন্ট আউট করবেন। আর ফর্মটা যারা ডাউনলোড করে রেখেছেন ওটাকে প্রিন্ট আউট করলেন। আর তার সাথে দেখুন ফর্মের কপি, হার্ড কপিও কিন্তু আপনাদের নিতে হচ্ছে। এবারে আপনাদের যে এখানে দেখুন আধার কার্ড আর ব্যাংকের পাসবই। আধার কার্ডটা আপনাকে অরিজিনাল নেবেন, জেরক্সও নেবেন। ব্যাংকের পাসবই নেবেন, অরিজিনাল নেবেন, জেরক্স নেবেন। আর ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্সটা করবেন। আর যেটা আপনারা আপডেট করলেন, মানে যেদিনকে লাস্ট দিনকে আপডেট করলেন সেই আপডেটের পেজটা নিয়ে নেবেন, জেরক্স করে নেবেন। করে নিয়ে এবার আপনারা অফিসে যাবেন। এখানে এবার অফিসে গিয়ে কী জিজ্ঞাসা করবেন, অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন আবেদন যে বাতিল হয়েছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। আমরা দেখুন কদিন আগে 2-4 দিন আগে মতন হুট করে একটা সময় মানে দুপুর থেকে আপনারা যখন দেখবেন ওই আমরা যেখানে অনলাইন পোর্টালে যখন সিটিজেন পোর্টালে যখন আমরা এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করছিলাম, মানে অ্যাপ্লিকেশনটা যেটা লাস্টে গিয়ে সাবমিট করার পর ডাউনলোড অপশন আসছিল, সেখানে তখন ডাউনলোডটা আমরা করলাম। তারপরে কিন্তু ওপরে একটা স্ট্যাটাসে দেখাচ্ছিল অনেকের ইনকোয়ারি দেখাচ্ছিল, অনেকের রিপোর্ট দেখাচ্ছিল। রিপোর্ট মানে আপনার কিন্তু যে ফর্মটা রয়েছে সেটা কি হয়ে যায় বা কোনো কারণে ডকুমেন্টসে মিসম্যাচ হয় বা ভুল থাকে, তাহলে কিন্তু ওরা ওটা রিটার্ন করে দিচ্ছে। ওটা কিন্তু ক্যান্সেল অ্যাকচুয়াল নয়, এটা কিন্তু ভালো করে বুঝে রাখুন। ক্যান্সেল অ্যাকচুয়াল কিন্তু হচ্ছে না, ওইটা আপনাদের ফর্মটাকে কিন্তু রিটার্ন পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে আবার আপনারা সেই ফর্মটাকে কারেকশন করবেন, ফর্ম ফিল আপ করবেন, করে আপনার সঠিক ডকুমেন্টস জমা দেবেন, সঠিক তথ্য দেবেন, তারপরে আপনারা আবার সাবমিট করবেন। সেটা আবার ভেরিফিকেশন হবে, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন। ঠিক আছে, এটা একটা খুব বড় আশা, যেটা আপনারা হয়তো মানে জেনুইনলি মানে যারা মানে টাকা পাওয়ার জন্য যোগ্য অনেকে আছেন, যে ডেলি কাজ করে ডেলি খায়। অনেক মহিলা আছেন নিজের সংসার চালাচ্ছে, বাচ্চাদের পড়াশোনা চালাচ্ছে, খাওয়া দাওয়ার খরচা আছে, ওষুধপত্র আছে। তারা হয়তো এই টাকাটার উপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট, তো তারা কিন্তু এই টাকাটা না পেলে অনেক অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করুন, যারা পেলেন না তারা কিন্তু এই জিনিসটা ট্রাই করুন। দেখুন তারপরে যেটা আমি বললাম যে আপনারা আবেদন জিজ্ঞেস করবেন যে আমার এটা বাতিল হয়েছে কিনা, নাম বাতিল হয়েছে কিনা, তো ওনারা বলে দেবেন। যদি রিপোর্ট হয় তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু অফিসেই চলে আসবে ওই ফর্মটা আবার রিটার্ন হয়ে। তো সেখানে ক্ষেত্রে কিন্তু আপনি ওখানে ফর্মটা দেখতে পাবেন, আর আপনাকে আবার ফর্ম ফিল আপ করতে বলবে। কারণ এখানে দেখুন কী তথ্য যে ভুল হয়েছে সেটা জিজ্ঞেস করবেন, যে আমার এখানে কী তথ্য ভুল হয়েছে যার জন্য এটা ব্যাক করে চলে এসছে। তো সেটা জানার পরে আপনারা কী করবেন, ফর্ম ফিল আপ আপনাদেরকে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটাকে আবার ফিল আপ করবেন, ডকুমেন্টস জমা দেবেন, সঠিক ডকুমেন্টস দেবেন, সঠিক তথ্য দেবেন, দিয়ে যেই ভুলটা করেছিলেন কিন্তু ওই ভুলটা কিন্তু আর করবেন না। ভুল করেও করার পরে সেটাকে আবার ওটাকে জমা করে দেবেন ওখানেই। ঠিক আছে, সেদিনকে না জমা করেন তো পরের দিন জমা করে দেবেন, এখনও টাইম রয়েছে। তো সেটা কিন্তু আপনাদের করতে হবে এই জিনিসটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। যাদের মানে টাকা ঢোকেনি, এটা একটা মাথায় জিনিস। একটা কেন বলছি আমি এই জিনিসটা করতেই হবে, কারণ হচ্ছে দেখুন এটার সাথে অনেক কিছু রিলেটেড আছে। এটা যেমন হচ্ছে যেমন এই টাকাটা অনেক প্রয়োজনীয় মানুষের কাছে যাওয়া দরকার, যেটা যাদের জেনুইন দরকার ছিল তারা অনেকে পাননি। আরেকটা জিনিস আমি বলি যে অনেকে কালকে কমপ্লেন করছিল, মানে কালকে বলছিল, আমাকেও অনেকে বলেছে, অনেকে ডাইরেক্ট এতেও অনেকে ভিডিও করে ছাড়ছে যে পাশের বাড়িতে হয়তো এমন কিছু ব্যক্তি আছে যাদের পাওয়া দরকার নয় তারা পেয়ে যাচ্ছেন, আর তার পাশের বাড়িতে এমন একজন ব্যক্তি রয়েছেন যার খুবই দরকার, সে পেলেন না। এটা কিন্তু হয়েছে অনেক জায়গায়, আমি জানি না এটা পরবর্তীকালে কী স্টেপ নেবে সরকার। এটা একটা কমপ্লেন লজের জায়গা একটা চালু হতে চলেছে, যেটা আপনার স্ট্যাটাস চেকের যে অ্যাপটার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু স্ট্যাটাসও চেক করা যাবে, ওখানে কমপ্লেনও লঞ্চ করা যাবে। তো সেখানে সাবধানে থাকুন অনেকেই, যারা আশেপাশের লোকজন কিন্তু ওখানে কমপ্লেন করতে পারে। আর আরেকটা জিনিস বলি যে যেটা বললাম যে কেন আপনারা করতে কেন হবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সেটা প্রথম বললাম যে যারা নিডি তাদের দরকার এটা। আর একটা জিনিস হচ্ছে যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের এত বড় ফর্ম ফিল আপটা হলো কেন, আপনাদের কি মনে হয় যে এত বড় ফর্ম ফিল আপটা হলো, এত ডিটেলস দেওয়া হলো, এটা কেন করলো? এইটার জন্য হচ্ছে যে আপনার পরবর্তীকালে কোনো প্রকল্প আসুক, কোনো সুবিধা যদি আসে, মানে আপনাদের ফ্যামিলির জন্য বা আপনাদের বয়স্কদের জন্য বা আপনার ছেলেপুলেদের জন্য বা আপনার মহিলাদের জন্য যদি কোনো প্রকল্প আসে, কোনো স্কিম আসে বা কোনো সুবিধা আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেদিনকে একটা দিকেই বলে দিচ্ছে আপনাদের আর ফর্ম ফিল আপ করতে হবে না, এখান থেকেই যা হবার সব হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন যে যাদের নাম উঠছে না তারা কিন্তু ওই জিনিসগুলোতেও ঢুকতে পারবেন না। মানে ওই নাম না ওঠাতে আপনার ছেলে সুযোগ পাবে না, আপনার মেয়ে সুযোগ পাবে না, আপনার হাজব্যান্ড সুযোগ পাবে না, বা আপনার বয়স্ক বাবা মা যারা শ্বশুর শাশুড়ি আছেন তারাও শুধু সুযোগ পাবেন না কোনো জিনিসে, সেটা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একদম লাস্ট মানে শেষ সীমা পর্যন্ত আপনাদের ট্রাই করতে হবে যাতে আপনার নামটা ওঠে এর মধ্যে। আরেকটা জিনিস সেখানে একটা বড় ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে এইটা মানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার মানে নাম যদি না ওঠে তাহলে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডও হবে না। এটা পরিষ্কারভাবে লেখা রয়েছে, মানে আপনাদের যে আয়ুষ্মান ভারতের ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে যদি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের নাম না থাকে তাহলে কিন্তু আয়ুষ্মান ভারতে উঠবে না নাম। কারণ যেটা বললাম যে এত ডিটেলস নেওয়া হয়েছে ওই কারণেই, আপনি জেনুইন ওখানে প্রমাণ হয়ে যাবেন, তখন আপনাকে সব প্রকল্পের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু আয়ুষ্মান ভারতও কিন্তু রয়েছে, সেটা কিন্তু সুবিধা পাবেন না। তো এই ভুলগুলো যারা করেছেন তারা কিন্তু আরেকবার সুযোগ পাচ্ছেন, এইটা খুব বড় সুযোগ। আপনারা যান,
গিয়ে একবার চেক করুন, যদি এরকম সুযোগ পান তাহলে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিন, ঠিক আছে? আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, মেসেজ বলতে আপনার তো ফোন নাম্বার আমি অলরেডি অনেকে দিয়ে রেখেছি, অনেকে আমাকে মেসেজও করছে ডিরেক্ট, অনেকে ফর্ম পাঠাচ্ছে আমাকে যে এটা দেখুন দাদা তো ফর্মটা ঠিকঠাক ছিল কিনা, অনেকে ছবিও পাঠাচ্ছে। আপনারা কমেন্ট করুন প্লিজ, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, সবাইকে শেয়ার করুন, নিজেদের মধ্যে যারা পায়নি টাকা তাদেরকে অবশ্যই শেয়ার করুন, তারা কিন্তু এটা জানা দরকার, তারা একটা সুযোগ পাওয়া দরকার সবারই, আপনাদেরও। তো এটা অবশ্যই শেয়ার করুন ভিডিওটাকে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করবেন। তো আজকের ভিডিও এটুকুনি, আমি নেক্সট আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানাবো। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? নমস্কার।